আর একটা কথা পরিষ্কার করতে চাই, মিজান জাল্লা খাড়া করবেন এ ব্যাপারে কি সন্দেহ আছে? আমার ভিতরে সন্দেহ থাকতে পারে, তবে আল্লাহর এই কালামের ভিতরে কোনো সন্দেহাত নেই, কোনো সংশয় নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। সুতরাং বয়ান চলাকালীন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমার চেহারা কালো হোক, কুচরি হোক, বিশ্রী হোক, তাও যদি না দেখতেও মন চায় চোখ বন্ধ করে থাকবেন, তাও আর একদিক তাকাবেন না। একজনই খালি কইছে ঠিক, আর সবগুলা কইতেছে যে কি কইলো বুঝি নেই। আমার দিক তাকান, আমি আপনাদের দিকে তাকিয়ে আছি। মন খারাপ হলেন নাকি? চলেন। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গার নাম কি? মুখে উচ্চারণ আজকে করেই দিয়ে যাই, সবাই মিলা কন মসজিদ। আবার বলেন, আবার বলেন। মসজিদ না, মসজিদ নয়, মসজিদ। সব তো আপনার হবে, এই জন্য আমি চেষ্টা করতেছি, আমারও হবে। এই মসজিদ আল্লাহর পছন্দের জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদ আল্লাহর পছন্দনীয় জায়গা। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিসের ভাষ্য হচ্ছে, মসজিদ পছন্দনীয় জায়গা আল্লাহ, আর একটি জায়গা আছে তার নাম হলো বাজার, হাট বাজার। এটা আল্লাহ পাকের অপছন্দনীয় জায়গা। সত্য করে একটা কথা বলেন, মসজিদে লোক বেশি না বাজারে লোক বেশি? ধন্যবাদ। কথাটা কিন্তু সামান্যতম কথা নয়, এর ভিতরে অনেক কথা আছে। মসজিদ আল্লাহর পছন্দনীয় স্থান, মানুষের সংখ্যা, নামাজের সংখ্যা কম। বাজার নিকৃষ্ট জায়গা, আল্লাহ পাকের অপছন্দনীয় জায়গা, সেখানে লোক সংখ্যা বেশি। এই অবস্থায় এই পরিবেশ প্রমাণ করে সমাজে, দেশে ভালো মানুষের সংখ্যা কম না বেশি? ভালো মানুষের সংখ্যা আর বেশি খারাপের সংখ্যা বেশি। এই জায়গায় দেখেন আর একটা কথা, এখানে আমার মতো হেলাল উদ্দিন নুরি নয়, আরো আমরা যাদেরকে বড় নামে পরিচিতি হই, চিনে থাকি, এদেরকে নিয়ে সেই না ওয়াজ করে দিলে কয়েকটা লোক। আর বাউল নামে ফাউলের গোষ্ঠীর দাওয়াত দিয়ে নিয়ে এসে দোতারা, হারমোনি, 12 তারা দিয়ে যদি একখান বাড়ি মারলো নি, এই ডেকোরেশন লাগলো নি, এটাও প্রমাণ করে সমাজের লোক সংখ্যা ভালো আর মন্দ কি বেশি, এটা কি আর ওয়াজ করে হওয়া লাগবো না? এখানে একটু জোর দিয়ে কন, আমরা যারা আসছি আমরা ভালো না খারাপ? নিজে যে ভালো তাও কবার পারি না, এরও ব্যর্থতা। আর একবার সুযোগ রিপ্লাই করি, আমরা ভালো না খারাপ? ভালো। বাবাজি কইলেন না? আপনি কি শুনছেন? কন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো মন্দ হা না করলেও আস-সাদাকা, রসুল বলছেন ভালোর পক্ষে জবান খুললে আল্লাহ সদকা করার সওয়াব দেন। জি, ওয়াজ মাহফিলে কিছু লোক আসলে মুখ বন্ধ করে থয়, আবার কিছু লোক জায়গায় আমি কই, যদি কই সুবহানাল্লাহ কয় তুমি তি কও, এরকম জায়গা আছে। সবাই মিলে কন একটু আল্লাহু আকবার। জি, ওই শ্রেণীর মধ্য থেকে কিছু মানুষ বলা বলিও করে, মসজিদে গেলে কয়জন মানুষ বড় লোক হয়, কয়জন ধনী হয়, কয়জন ভালো হয়। আমি আপনাদের কাছে বলতে চাই, মসজিদে দুই কিসিমের লোক আসে। এক, প্রথম নাম্বার আল্লাহ রসুলকে খুশি করার জন্য আসে। আর এক কিসিম আছে, ওরা মানুষের ক্ষতি করার জন্য আসে। যদি কন যেমন, বলেন তো মসজিদে জুতা চুরি হয় কি হয় না? এরা কারা? এরাও তো মুসল্লি, মাথায় টুপি, পরনে তো সুন্নতি জামা, ওরাও মানুষের ক্ষতি করে নিয়ে যায়। কি হয়েছে? আপনার কি প্রবলেম? কি আপনি প্রবলেম কি? আপনার ভালো না লাগলে এর থেকে উঠে যেতে পারেন, আপনার টাকা আমি দিয়ে যাব। আমার কথা আপনার পছন্দ না হলে আপনি উদাউট কি কন আপনারা? আমি নেগেটিভ ব্যক্তিকে আমি পছন্দ করি না, নো লাইক। আমার কথা
একজনের ভালো লাগবে, একজনের খারাপ লাগবে। আমার কথা বুঝে যার খারাপ লাগবে মনে করবেন ওইটুই ওই, নাম কই নেই। চলেন, মুসল্লি কয় কিসিমের? প্রথম নাম্বার শ্রেণী আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আসে। দ্বিতীয় নাম্বার মসজিদ থেকে শুরু করে মানুষের ক্ষতি করার জন্য আসে। স্বীকার করলেও স্বীকার, না করলেও কি স্বীকার। এরকম লোক শুধু ব্যাসগাতে, এই কি মোড়, এটা মহির মোড়, আমি হিংকার কথা কই নেই, সব জায়গায় আমরা দেশ সফর করে খাই, কত মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়। এমন এলাকায় যাই এশার নামাজের আজান হয় না মসজিদে, ফজরের নামাজ থাকার সুযোগ হইলে ফজরের নামাজে যায় মসজিদের দরজায় অপেক্ষমান থাকি, ফজরের আজানটা পর্যন্ত হয় না। কিন্তু ওই সমাজে শত শত সমাজের মেম্বার সদস্য আছে, সবাই মুসলিম কিন্তু নামাজ নাই। কিছু মানুষ বলে হুজুর ও অস্ত, আমি জানি নামাজ পড়লি ভালো, তো পড়ো না কেন ভাই? আমরা নামাজ পড়ি ধনী হওয়ার জন্য না, কাউকে খুশি করার জন্য না। একটু বলেন, কাউকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা পড়ে থাকি ইনশাআল্লাহ। তবে কিছু মানুষ বিভ্রান্তর মতো আমাদেরকে ধোঁকা দেয়। দ্বীনি তবলিগের মানুষ এসে বিনা স্বার্থে মানুষকে মসজিদের দিকে দাওয়াত দেয়। এলাকায় কি তাবলিগ আসে না? বিনা স্বার্থে, নিঃস্বার্থে হাতে ধরে পায়ে ধরে, ভাই চলেন যাই মসজিদে যাই। ওই ধোঁকাবাজি একটা কথা কয়, তুমি যাও আমি আসি। ওই বাটপার কি আছে মসজিদে? আসে না। এটাও একটা মুনাফিকের আলামত। আল্লাহ তুমি হেফাজত করো, সবাই মিলা কন আমিন। আর একবার বলেন আমিন। চলুন, ওয়াজ তো আজকে মাহফিলে মসজিদের উদ্যোগে, আমার মসজিদ নিয়েই কথা বলতে হবে। এই দুনিয়াতে তখন কোনো ঘর বাড়ি বৃক্ষ তরুলতা জনবসতি কিচ্ছু ছিল না, শুধু মাটি আর মাটি। আল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনার ঘর বানাবেন মানুষের ইবাদতের জন্য। ইবাদতের ঘর, সেই ঘরটা যিনি যেখানে বানাইবেন ঘরের জায়গার নাম আল্লাহ নির্ধারিত করলেন। তখন ওই জায়গা এলাকার নাম ছিল বাক্কা। কি নাম? বাক্কা শরীফ। বাক্কা শরীফ নাম পরিবর্তন করে এখন ওই দেশের নাম হলো মক্কা শরীফ। এমন তো চিনছেন? মক্কা শরীফ যাইতে কত টাকা লাগে? ধরেন 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ বড় হজ, উমরা হজে 1-1.5 লক্ষ টাকা হলেই যাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আপনি তো গেছিলেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ মগা করেছিল। আর একবার যে যায় বারবার যাওয়ার জন্য আল্লাহ ওই জায়গায় সেই ম্যাগনেট তৈরি করে রাখছেন। এমনই একটি আকর্ষণীয় জায়গা। মনে থাকলে আরেকবার একটু বলবেন, বর্তমান ওই শহরের নাম কি? মক্কা। খালি মক্কাটুকুই কইলেন, কারটুকু কইলে কি হবো? বলেন কি শরীফ? মক্কা শরীফ। আরেকটা শরীফ আছে, বলেন কি শরীফ? মদিনা মুনাওয়ারা শরীফ। বলেন আলহামদুলিল্লাহ। এখানে যাওয়ার মতো কেউ আসছিলেন? ভাই বাদ দিয়া কেউ গেছিলেন? আরে আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন বারবার যাওয়ার নসিব করেন, আল্লাহ তৌফিক দান করেন, আমিন আমিন। এমনই একটি জায়গা আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। একটা মাত্র কারণ, ঘর বাড়ি বৃক্ষ তরুলতা পাহাড় আছিল, কিন্তু কোনো বাড়ি ঘর ছিল না। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় সর্বপ্রথম মানুষের জন্য আল্লাহ ঘর বানাইলে, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বলেন নাম কি? বাইতুল্লাহ। যে দেশে বানাইছেন লাল্লাযী বিবাক্কা, বাক্কা শহরে আল্লাহ তৈরি করছেন এই ঘর। এই ঘরে যারা প্রবেশ করবেন ওহুদাল লিল আলামিন, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ।
প্রথম ঘর বানাইছেন বাইতুল্লাহ, এমন একটি জায়গায় স্থাপন করলেন, এই সরাসরি বাইতুল্লাহর উপরে আর একটা ঘর আছে সপ্তম আকাশের উপরে। এই সুযোগে একটা সৌজন্য জিজ্ঞাসা, বলেন আসমান কয়টা? বুঝে হালাইছেন তো, সপ্তম যেহেতু কইছি তাহলে প্রথম আছে। এটা কেউ যদি অস্বীকার করে, আল্লাহ বলছেন আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি স্তরে স্তরে সাতটি আসমান তিনি বানায় রাখছেন। এটা কোরআন থেকে আমরা জানতে পারলাম। এই আসমানগুলো স্বচক্ষে যিনি প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সফর করছেন, তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। এই সপ্তম আকাশের উপর আর একটি মসজিদ আছে, তার নাম হলো বাইতুল মামুর। নাম কি? এই মসজিদে ইবাদত করেন ফেরেশতারা। বলেন কারা? বিশ্বাস হয় ফেরেশতা আছে? কয়জন? মেলা, আসলে মেলা, অসংখ্য অগণিত। একটা আন্দাজ করেন, আল্লাহর হাবিব বলেন এই বাইতুল মামুর মসজিদে সকাল টু সন্ধ্যা পর্যন্ত একজন দুইজন নয়, শত ফেরেশতা নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতারা তওয়াফ করতেছেন। সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত হইয়া যায়, এই 70,000 রহমতের ফেরেশতারা চলে যায়। আবার সন্ধ্যা থেকে নিঃসবে সাদেক পর্যন্ত আবার 70,000 ফেরেশতা আগমন করেন। এরাও সারা রাত তওয়াফ করতে থাকেন, ইবাদত বন্দেগী করতে থাকেন। দ্বিতীয় দলও চলে যায়। এইভাবে প্রথম দল যে চলে গেল, কিয়ামতের আগ পর্যন্ত আর আবার এই মসজিদে ইবাদত করার তারা সুযোগ পায় না। সেই যে শুরু হয়েছে, এখন পর্যন্ত তওয়াফ চলছে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর ফেরেশতা শেষ হবে না, ধারাবাহিকভাবে এইভাবে তওয়াফ করতেই থাকে।